বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে গভীর শ্রদ্ধা জানিয়ে আজ আমাদের প্রথম নিবেদন কমলাকান্তের জবানবন্দি অবলম্বনে একটি শ্রুতি নাটক। নাট্যাভিনয়ে রয়েছে জয়মাল্য চ্যাটার্জি, জয়শ্রী মণ্ডল, অঙ্কুশ দাস, শাম্ভু বসু ও কৌশিকী নন্দী। পরিবেশনায় সেন্ট লুক স্টেজ স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। নাটকের সূত্রধার স্বপ্ন দাস আর যন্ত্রের সঙ্গে রয়েছে কৃতিকা মণ্ডল। পরিচালনায় সেন্ট লুক স্টেজ স্কুলের শিক্ষিকাবৃন্দ শ্রীমতী মৌসুমী ব্যানার্জি, দীপান্বিতা দে ও মৌসুমী মজুমদার। হ্যালো, নমস্কার। 19 শতকে বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যের ভগীরথ হিসাবে চিহ্নিত করা হয়। তার প্রতিভা বলে বাংলা গদ্য সাহিত্যের মরুপ্রান্তরে পবিত্র মন্দাকিনী স্রোত প্রবাহিত হয়েছিল। বাংলায় মৌলিক উপন্যাস তিনিই প্রথম রচনা করেছেন। বঙ্কিমচন্দ্র বাংলা ভাষা ও সাহিত্যকে শৈশব থেকে যৌবনে পৌঁছে দিয়েছিলেন। শুধু নামেই নয়, প্রকৃত অর্থেই তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট ছিলেন। তাঁর সাহিত্য প্রতিভা, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা তাকে অমরত্ব দান করেছে। তিনি আমাদের মাতৃপূজার বোধন মন্ত্রের প্রথম বৈদিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নমস্কার। নৈহাটির গর্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত একটি উল্লেখযোগ্য সাহিত্যিক চরিত্র, যা তার কমলাকান্তের দপ্তর নামক বিখ্যাত গ্রন্থে উপস্থাপিত হয়েছে। কমলাকান্ত মূলত একজন আফিংখোর ব্রাহ্মণ, যিনি সমাজের নানা অসঙ্গতি ও কুসংস্কারের বিরুদ্ধে নিজস্ব ভঙ্গিতে তীব্র বিদ্রুপ ও সমালোচনা করেছেন। তার জবানিতে বঙ্কিমচন্দ্র তৎকালীন সমাজ, ধর্ম এবং রাজনীতি বিষয়ক বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন। শুরু করছি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের জবানবন্দি অবলম্বনে একটি শ্রুতি নাটক। স্থান ফৌজদারি আদালত। এজলাসে মাচানের ওপর হাকিম বিরাজ করছে। কমলাকান্ত সাক্ষী, ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, মোকদ্দমা গরু চুরি। বাবা, কার ক্ষেতের ধান খেয়েছি যে আমায় এর ভিতর পুড়ে দিলে? তামাশার জায়গায় নয়, হলক পড়ো। বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। সর্বনাশ! এ কথা বলতে হবে হুজুর। সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোটখাটো মিথ্যা কথা বলি বটে, কিন্তু শুরুতেই একটা বড় মিথ্যে বলে আরম্ভ করব, সেটা কি ভালো দেখায়? কি মিথ্যে কথা? ধর্মাবতার। আমার চোখের দোষী হোক আর যাই হোক, কিন্তু কখনো তো পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখতে পেলাম না। আপনারা বোধহয় আইনের চশমা দিয়ে তাকে প্রত্যক্ষ দেখে থাকতে পারেন, কিন্তু আমি যখন তাকে এই ঘরের ভিতর কোথাও প্রত্যক্ষ দেখতে পাচ্ছি না, তখন কেমন করে মিথ্যে বলি যে আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ? ওদের প্রতি সাক্ষীর অবজেকশন আছে যখন, তাহলে ওনাকে সিম্পল অ্যাফার্মেশন দাও। আচ্ছা, ও ছেড়ে দাও। বলো, আমি প্রতিজ্ঞা করছি। কি হলো বলো? সাদা কাগজে দস্তখত করিয়ে নেওয়া প্রথা তো আদালতের বাইরে চলে বলে জানতাম, ভিতরেও চলে নাকি? সাদা কাগজে কে তোমার দস্তখত নিয়েছে?
কি প্রতিজ্ঞা করতে হবে না জানিয়ে প্রতিজ্ঞা করালে আর কাগজে কি লেখা আছে তা না দেখে দস্তখত করা একই কথা হলো না? গোলমালে কাজ নেই, আগে ওনাকে প্রতিজ্ঞা শুনিয়ে দাও। শোনো, তোমায় বলতে হবে যে তুমি প্রতিজ্ঞা করছো যে তুমি যা যা বলবে সব সত্য কথা বলবে, কোনো কথা গোপন করবে না। বেশ, বলছি। আমি প্রতিজ্ঞা করছি যে আমি যা সাক্ষ্য দেব সব সত্যি হবে, সত্য ছাড়া মিথ্যা হবে না। আমি কোনো কথা গোপন করব না। এবার আমি যা জিজ্ঞেস করব ঠিক ঠিক উত্তর দেবে, বাজে কথা বলবে না। আপনি যা জিজ্ঞেস করবেন শুধু তাই বলতে হবে, আর কিছু বলতে পারবো না? না। তাহলে এইমাত্র যে প্রতিজ্ঞা করলাম কোনো কথা গোপন করতে পারবো না। আপনি যা বলাবেন শুধু তাই বললে, যা বলাবেন না সেগুলো তো গোপনই থেকে যাবে। তখন প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ হবে যে। যা আবশ্যক মনে করবে তা না জিজ্ঞেস করা হলেও বলতে পারো। বহুত খুব। তোমার নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। দেখছাই এমন সাক্ষীও কেউ আনে? ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে, তার মধ্যে তুমি কোন জাতি সেটাই জানতে চাওয়া হয়েছে। আজকে হুজুর, এ তো উকিলের বোকামি। দেখছেন গলা